বছরে 2 বার মাত্র কাপড় দিতে পারে, আলহামদুলিল্লাহ। কম খাওয়ায় বেশি খাওয়ায়, আলহামদুলিল্লাহ। আমার স্বামীর প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা ইমানের সাথে আমলের সাথে যেন স্বামীর সংসার করি, তুমি তৌফিক দাও আল্লাহ গো। যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। নবী বললেন ওই সকল নারীদেরকে আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার মাওলা পুরস্কার দিয়ে দিবে। কারণ হচ্ছে কি জানেননি? নবী আলাইহিস সালাম বললেন নারীদের মধ্যে অকৃতজ্ঞ বেশি। রাহমাতুল লিল আলামিন বললেন নারীদের মধ্যে অকৃতজ্ঞ বেশি। কেমন? কই স্বামী এত কষ্ট করে এরপর কই কি খাওয়াইছো? 30 বছর হয়েছে বিয়া বইছি, কি কাপড় পরাইছো? বালা করে একটা তেনা ভিনতারছি না, কথা কয় না। আপনার গলা কেমন মা বোন বোধ নাই? কি খাওয়াইছো? আল্লাহ তাআলা বলেন বান্দি যাই খাওয়াইছে কষ্ট করে তোমার জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার শ্বশুর শাশুড়ির জন্য কষ্ট করে। সুতরাং যে অবস্থায় থাকো না কেন শুকরগুজার করো। শুকরগুজার করলে নিয়ামত বাড়ায়া দিবেন একজন, তিনি কে? ও আমার মুসলমান ইমানদারের, আমার আম্মাজিরা, আপনি সংসার আর কি কষ্ট করেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করত, একদিন খাইলে আরেকদিন খাবার জুটত না। সকালে খাবার জুটলে দুপুরে খাবার জুটত না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরত আলী তো গরীব, এরপর কোনদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর বিরুদ্ধে কোনদিন ফাতেমা মুখ খোলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রে, যুদ্ধের ময়দান থেকে গোলাম বন্দী হয়েছে। ফাতেমা রে, তোমার বাবাকে বলো যুদ্ধের যে 2 জন গোলাম বন্দী হয়েছে তোমার ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য ফাতেমা নিয়োগ দিতে বলো। ফাতেমা রে, আমি স্বামী, তোমার কষ্ট দেখলে আমারও সহ্য হয় না। স্বামীরও স্ত্রীর প্রতি টান থাকা লাগবে, স্ত্রীরও স্বামীর প্রতি টান থাকা লাগবে। 2 জনের ভালোবাসা ছাড়া সংসার সুখের হয় না, কথা কন ঠিক কিনা? 2 জনকে 2 জন স্যাক্রিফাইস করা লাগবে, না হইলে আবু তো হাতনান ভাইয়ের মতন সংসার ভেঙে যাইব গা। আর হিরো আলমিয়া তো সারছে, এতে বিয়া করে সারে, বিয়া করে সারে, বউ ব্যবসা করে। এই বউ ব্যবসাগুলি হগুলটি জাহান্নামী আমি বলি নাই, রাসূল কয় ওরা দায়ুস, কথা বলেন ঠিক কিনা? এই দুইটা মুসলমানের ফুটাইতে চায়, যুবকরা চায়, চাইতে হিলো না। চিন্তা করেন কারবারটা। আল্লাহ এগুলো থেকে হেফাজত করো, কোন আমিন। স্বামী স্ত্রীর প্রতি টান থাকা লাগবে, স্ত্রী স্বামীর প্রতি টান থাকা লাগবে। যদি স্বামী বলে বিবি রে আমার অনুমতি ছাড়া কোথাও যাবা না, যদি এই কথাটা কোনো মা কোনো বোন যদি মানতে পারে রে, কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দেখা করায়া দিবে। আমার আম্মাজিরা, নিজের জিন্দেগি সাজাইতে হইলে ফাতেমার জিন্দেগি দিয়া সাজান, আম্মাজান খাদিজার জিন্দেগি দিয়া সাজান। নবী বললেন আমি দেখেছি মেরাজের রাত্রে সব চাইতে জাহান্নামীদের সংখ্যা বেশি নারীদের। কারণ হলো বর্তমানে দেখা যায় নারীদের সংখ্যা বেশি। কেমন বেশি? বাজারে গেলে বোঝা যায় নারীদের ধাক্কায় পুরুষেরা মার্কেটে যাইতে পারে না, ঈদের দিন আসলে বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? ই সারা কইলাম আর কি,
ঈদেরটাই কইলাম, ঈদের চাঁদ দেখলেই বোঝা যায়। মা রোজা এখনো আইসে না, রেডি কাপড় কিন্তু রেডি, জামাইরে লিস্টি ফাটা দিছে প্রবাসী জামাইরে, হ্যাঁ আসকারা মাস্কারা আইলা না, শাড়ি কাপড় গোলাপ, আই যে সর্বনাশ। মানে হ্যাঁ কামাই করে জামাইয়ের কাছে দিয়ে রাখছে, জামাই হেরে দিব মাসে মাস। মা গো মা, টাকা কামাই করে তো কষ্ট গো, এত সোজা না। টাকায় কামাই করা যদি সহজ হইতো, যদি সহজ হইতো ওরা বিদেশে যাইতো না, বাংলাদেশেই টাকা ইনকাম করতো, ঠিক না? আমার বাবারা ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি ছাড়া কোনদিন বাবার বাড়িতেও যায় নাই। আর এখন না কয়া কয়া বুধ বাবার বাড়িতে না মার্কেটে যায়, যায়নি, কথা কয় না যায়নি, মিথ্যা কথা কইয়া যায়। মিথ্যা কথার হেডকোয়ার্টার হইছে মহিলারা, তিলেরে থাল বানায় ছাইড়ে দিব। আমনে জানেন না পুরা এলাকা খবর ছড়ে গেছে আমনের, একদম পিওর সাংবাদিক। আমি দেখেছি জান্নাতের ভিতরে, আমি দেখেছি যারা স্বামীর কথা মতো চলেছে, নামাজ পড়েছে, পর্দা করেছে, দান সাদাকা করেছে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। কিন্তু আমি রাসূল যখন মেরাজের রাতে জাহান্নাম দেখলাম, দেখিনি অধিকাংশ নারী জাহান্নামী। সাহাবীরা কয় নবী গো কেন গো অধিকাংশ নারীরা জাহান্নামী? বুখারী মুসলিমের হাদিস কিতাবের ভিতরে লিখে নবী কয় এই জন্য নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, কোনো কিছু হইলে না হইলে বদদুয়া দিয়া দেয়, আছে না নাই? নারীরা বদদুয়ার মধ্যে এক্সপার্ট। যদি এই দেশে যদি বদদুয়ার মধ্যে নোবেল প্রাইজ থাকতো তো মহিলারা আগে পাইত, কথা কয় না? কোনো কিছু না হইলে বদদুয়া দেয়া দেয়। আপনার সন্তানকে কোনোদিন বদদুয়া দিতে পারবেন না, বলা যায় না কোন সন্তানের কামাই খাইয়া আপনি মরেন। কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট হইয়া বদদুয়া দিবেন না। সন্তান যদি ভুল করে বলবেন আব্বারে এই ভুলটার করিস না রে বাবা, তুই আমার কলিজার টুকরা, বাবারে নামাজ পড়, আমার জন্য দোয়া কর রে বাবা, বাবারে তোর দাদা নাই, তোর নানা নাই, নানি নাই, দোয়া কর। এরপর রাগান্বিত হইয়া বদদুয়া দিবেন না। কারে বদদুয়া দিবেন? ওই সন্তান তো আপনার খবরে শোনাইবে, ওই সন্তান আপনাকে দোয়া করবে। কিন্তু অধিকাংশ বাপ মা বদদুয়া দেয়, বাপে যেমন তেমন মা বদদুয়া দেয়, নারীরা বদদুয়া দেয়। নারী বলতে এটা বউ হইতে পারে, এরপরে মা হইতে পারে, কথা কয় না? এটা বোন হইতে পারে, বদদুয়া দিলাইব। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বুঝেন কিনা জানি না, কোনো কিছু হইলে আল্লাহ উত্তরে হোক আল্লাহ, তার উপর ঠাটা ফেলাইও, ঠাটা ফেলাইও, আসেনি এমন বদদুয়া। কোনো কিছু না হইলে মনে করেন খাবার খাইতে বইছে আর কি, আমরা ঘরে প্র্যাকটিক্যাল দেখায়, খাবার খাইতে বসে বেটি ভাত খায়, হঠাৎ করে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, এবিডি কয় আল্লাহ ফাঁস হুক্ত রে হুক্ত হইছে, সকালে তার চেহারাটা দেখাইও না, কথা কয় না? এমন মহিলা আছে রে বদদুয়া দেয় অকৃতজ্ঞ। নবী কয় এই জন্য নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার জন্য জাহান্নামে যাবে, বদদুয়া দেওয়ার জন্য জাহান্নামে যাবে। এরপরে কেন যাবে? হাঁস মুরগি লইয়া ঝগড়া গ্রাম আসেনি, টন্ডা ফিসা দিয়া বাইরাইয়া হাঁস ল্যাংরা কইরালা, মুরগি মাইরালা, কথা কয় না? তাই হাঁস মুরগা আর গরু বুখা মাইরা উতাই এলাম, আর গরু আইতে দিতাম না। আর লাউ গাছ খাইয়া লইছে, বেগুন গাছ খাইয়া লইছে, সবজি গাছ খাইয়া লইছে, কথা কয় না? আসেনি আসেনি এমন? মা গো মা, পাড়া
প্রতিহিংসা রাখা যাবে না, যাবে না। যে হিংসা করে ধ্বংস হয়, আর যার হিংসা করে আল্লাহ তার উন্নত করে দেয়। এই জন্য আম্মাজিরা, মা গো মা, আপনার মডেল আপনার জিন্দিগি পরিমণি আর অটু বিশ্বাস না। মা গো মা, আপনার জিন্দিগির মডেল হওয়া লাগবে আম্মা জান আয়েশার জিন্দিগি, আম্মা জান খাদিজার জিন্দিগি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগি হওয়া লাগবে গো মা। তাদের মতো যদি জিন্দিগি হয়, হাসর নাসর আল্লাহ তাআলা তাদের সাথে আমার মাওলাই করায়া দিবে। কি মনে করেন? এমনকি আমার আম্মাজিরারে জিগানের কাম আছিল, মহিলারা তো উচ্চ আওয়াজে কথা বলা ঠিক না। যদি কথা বলা যায় তো জিগাইতাম, মা আপনি কি পরিমণির লগে থাকবেন নাকি আম্মা জান খাদিজার লগে থাকবেন? ঠিক কিনা কন, ঠিক কিনা কন? আপনার চলাফেরা যদি অর্ধ উলঙ্গ দেখাপনা হয়, স্বামীর অনুমতি ছাড়া এবাড়ি উবাড়ি যায়, বাপের বাড়িতেও যাওয়া যাবে না, এমন যদি আপনার জিন্দেগি হয়, কপালে লিখে নাও জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনার মডেল যদি নায়ক নায়িকারা হয়, ওই নায়ক নায়িকারা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ কি, মিশকাতুল মাসাবি কিতাবটা লেখা হয়েছে 7ম খণ্ড পর্যন্ত। বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেন, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার হাসর করায়া দিবেন কে? এই জন্য আমার বাবার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী বললেন, কথা মনে আছে? আমার কথা মনে নাই? যুদ্ধের ময়দান থেকে 2 জন গোলাম তোমার বাবা দেখছি বন্দী করছে, একজন গোলাম তোমার কাজের জন্য নিয়োগ দিতে বলো রে ফাতেমা। ফাতেমা রে, আমি তোমার স্বামী, তুমি যে অতিরিক্ত কষ্ট করো আমার বড় মায়া লাগে। সুবহানাল্লাহ। স্ত্রীর কাজে সাহায্য করবেন, বাপ মা তো আছে ওইটা আলাদা, বাপ মাটি করবেন। আমি তো আমার বাপ মার কাপড় ধুইয়া দেই, ধৌত করে দিই, আব্বা আমার কাপড় আমি ধুয়ে দিই। ছাত্র জীবনে মুসলমান ইমামদারেরা যতবার বাড়িতে আসতাম বাপ মার কাপড়গুলি ধুইয়া দিতাম। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমামদারেরা, এখন যুবকারা বন্ধু বান্ধবীর সময় দেয়, বাপ মার সময় দেয় না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, হায়াতে বরকত পাইবা কেমনে? বাপ মার কাজে যদি সাহায্য করো, এই সাহায্যের দ্বারা কি হয়? ওই তরটিয়া করটিয়া বাজারে, সরফারা বাজার অ্যাক্সিডেন্টে তোমার মরণ হওয়ার কথা ছিল, আল্লাহ কয় মারিছি না, তার বাপ মাই খুশি, আমি খুশি, তার হায়াত আমি আল্লাহ বাড়ায়া দিব। চাও 1 নাম্বার বাপ মার চিকিৎসা করাও, বাপ মারে খাওয়াও। এরে মুসলমান ইমানদারেরা, 2 নাম্বার ওলামাই কেরামের সাথে বিয়াদবি কইরো না, আলেমদেরকে সম্মান করবা। 3 নাম্বার যারা মুরব্বী আছে, মুরব্বীর সম্মান করবা, দোয়া নিবা, মুসাফা করবা। যুবক রে, এ যুবক, এই কাজগুলো যদি করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, দাড়ি রাখতে পারো, আল্লাহর কসম করে বলি, রাসূলের হাদিস সাক্ষী, আল্লাহ তোমার হায়াতে বরকত বাড়ায়া দিবে। অকালে অ্যাক্সিডেন্টে হাত ভাঙতে হবে না, পা ভাঙতে হবে না, আল্লাহ ফেরেশতা পাঠায়া তোমার হেফাজত করবে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন বললেন, বান্দারে, তাফসীর নূরুস সুদূর কিতাবের ভিতরে লেখে, বান্দারে, এ বান্দা, এই কাজগুলি করার কারণে রে বান্দারে, আমি তোর ডাইনে ফেরেশতা দেই, বামে ফেরেশতা দেই, সামনে ফেরেশতা দেই, পিছনে ফেরেশতা দেই রে বান্দা, যেই ফেরেশতাগুলি আমি আল্লাহর হুকুমে তোমাকে হেফাজত করে। আমি জীবনে দেখেছি 2008 সালে, 2007 সালে, 2005 সালে তারাবির নামাজ যেই মসজিদে পড়াইছিলাম,
আরে মুসলমান ইমানদারেরা, মেইন রুট ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারের রুট, মেইন রুটের মধ্যে একটা দুর্ঘটনা হলো। সিঞ্জির ভিতরে যারা ছিল সবাই মারা গেল। একটু পরে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়া দিয়া বের হইছে। বাচ্চাটার গায়ে একটা আচর লাগে নাই। এই জন্য সূরা রাদের তাফসীর ভিতরে লিখে আল্লাহ কয়, আমি ফেরেশতা পাঠাইয়া আমি হেফাজত করেছি। সিঞ্জি সেফা সুটকি হয়ে গেছে। আপনাদের ওই যে করুটিয়া ঢুকতে ওই যে মেইন রোডে অনেক অ্যাক্সিডেন্ট হইছে নি? ইউটিউবে দেখেন, সিসিটিভি হয় না, হয় নাই? মুসলমান রে, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা চুরমার হয়ে গেছে, অনেক যাত্রী বেঁচে গেছে। বাঁচাইছে কে? জোরে কয় না, বাঁচাইছে কে? মুসলমান ইমানদারেরা, আমার বাবারা, ভাইয়েরা, এর যুবক, এই জন্য হায়াতে যারা বরকত বাড়ে কারার, যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাহফিলে দান করে, পিতা মাতার জন্য দান করে, আল্লাহ তারা হায়াতে বরকত বাড়ায়। যারা বাপ মার সেবা করে, আইর মুসলমান ইমানদারেরা, যারা মুরব্বীদেরকে সম্মান করে, আলেমদেরকে সম্মান করে, আল্লাহ তাদের হায়াতে বরকত দেয়, বরকত দেয়। যেই অ্যাক্সিডেন্টে পঙ্গু হওয়ার কথা, আল্লাহ কয় পঙ্গু বানাইস না, এই বান্দাটারে আমি বড় ভালোবাসি। যুবক করে, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম দাও, আল্লাহ নবীর নাম, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বউয়ের কাজের জন্য তিনি লোক নিয়োগ দেওয়ার কথা বললেন। কেন বললেন? কারণ কি জানেননি? কেন বললেন? কারণ কি জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে থাকেন, দাওয়াতি কাজে থাকেন, রাহমাতুল লিল আলামিনের সাথে থাকেন। সুবহানাল্লাহ কইতেন না? দেবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দেবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, আমার বাবারা, ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাজে যতটুকু পারে সাহায্য করে। সুবহানাল্লাহ। কোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলমান ইমানদারেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আরে মুসলমান দাওয়াতি কাজে, দাওয়াতি সফরে বের হয়ে গেলেন। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের বাড়িতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে আসিয়া দেখে রাহমাতুল লিল আলামিন বাড়িতে নাই, আছেন তিনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু উনার আপন মা দুনিয়াতে বেঁচে নাই, আম্মা জান আয়েশা দুনিয়াতে জীবিত আছেন। সুবহানাল্লাহ। কোন ভাইরা, আমার বাবার, আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস কর, মারে মা, এ মা, কিসের জন্য আসলি রে মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসিয়া কয়, মা গো মা, আমি আসলাম এই জন্য আসলাম, আমার আব্বা কই? তোমার বাবা দাওয়াতি কাজে গেছে। এরে মা, দাওয়াতি কাজে গিয়েছে, আমরা আসলে বইলেন আমি আসছিলাম। আম্মা জান আয়েশা বললেন, এরে ফাতেমা, আমার কাছে বলে যাও। বলে, আম্মা জান মাফ করবেন, আব্বার কথা আব্বার কাছে কমু। এগো মা, আমার মনের কথা আমার বাবাই বুঝবে, আপনিও বুঝবেন, যেহেতু আপনি আপন মেয়ের মতন আমাকে আদর করেন গো মা। আব্বা আসলে বইলেন আমি আসছিলাম। এই ব্যাপারে হাদিস হলো কি জানেননি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আয়েশা ফাতেমা যখন প্রায় সময় রাতের বেলায় যখন আমার ঘরে আসতো,
আমার ঘরটা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হয়ে যেত একমাত্র ফাতেমার চেহারার মুবারকের দ্বারা। বুঝতে হবে না? রাহমাতুল আলামিনের কন্যা, একটু বিদায় নিতে চাইতেছি। রাহমাতুল আলামিনের কন্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ঠিক আছে ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে নির্বাচন কইেন, হ্যাঁ আমার ভাই তোমার ভাই। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার তাফসীর করি রাত শেষ হয়ে যাবে, কিন্তু উলামায়ে কেরাম বয়ান করে শেষ করতে পারবে না। কথা কন না, ওই দিকে যাব না। একটা কথা শুধু বলবো, আল্লাহর নামে জানা জিকির করে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ে, সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দের পাল্লাটা ভারী হয়ে যাবে। এটার ওয়াজ আরেকদিন থাকলো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলির মর্যাদা কেমন আজকে বলার টাইম নাই। এইদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ফাতেমা আমার এমন মেয়ে কোনোদিন সৎ মা বলে আমার ডাকে নাই, আমাকে আপন মায়ের মতন কদর করেছে। মুসলমান রে, আম গাছে আম ধরে জাম ধরে না, এই জন্য মা যেমন হবে মেয়ে তেমন হবে। খাদিজাতুল কুবরার কন্যা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদার আম্মা জান খাদিজা। এখন অনেকে কইব হুজুর সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকে কইব হুজুর গো সারা বছর শুনলাম ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার। হ্যাঁ ঠিক, তবে এই জায়গায় রাহমাতুন নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, নবী কয় শুনে নাও, আমার খাদিজাও জান্নাতের মহিলাদের সরদার হবে, আমার আয়েশাও জান্নাতের মহিলাদের সরদার হবে, ফেরাউনের স্ত্রী আসিয়াও জান্নাতের মহিলাদের সরদার হবে, আর আমার মেয়ে ফাতেমাও জান্নাতের মহিলাদের সরদার হবে। এই চারটা নারীর কথা রাসূল বললেন। এক নাম্বার সমাধান আপনারা জেনে নেন, ভাঙ্গা না কইলো তো আবার আমির হামজা ভাইয়ের মতন ফেস লাগিয়ে যাইব। কথা কয় না? ওই যে আমির হামজা ভাই কদিন আগে কইলো খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দান করে নাই, যাকাত দেয় নাই। আসলে ভাইয়ে ভাঙ্গে বলে নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের বিধান চালু হওয়ার আগে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই বলে তিনি নামাজ পড়েন এমন না, এর আগে ধারাবাহিক যে মুসা নবী থেকে ঈসা রুহুল্লাহ থেকে যেই ধারাবাহিক নামাজ ছিল ওই নামাজ তিনি পড়েছেন, দান করেছেন, সাদাকা করেছেন। মুসলমান ইমানদারেরা মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই দলিল পাওয়া যায়, আম্মা জান খাদিজা বেপরদাও ছিলেন না, বেনামাজিও ছিলেন না। বেপরদা হইলে জান্নাতের টিকিট পাইতো না, ঠিক কিনা? না, আমরা দেশ তো মিডিয়া তিলেরে তাল বানায় ফেস লাগাই দেয়। এক হুজুরে বয়ান করছে, মদ খাওয়া হালাল নাকি হারাম, জনগণকে জিজ্ঞাসা। ও মা, এইদিকে মিডিয়া মদ খাওয়া হালাল এই জায়গাটা রাখছে, এই জায়গাটা কেটে দিচ্ছে, দিয়ে এটা টিকটক সাইডে দিচ্ছে। অনেকে দেখছে সরবনা দেখ সত্যি কারবারটা এই কি বলে দেখেননি, ভিডিওটি ভালো করে দেখুন এই হুজুর কি বলে মদ নাকি হালাল, কারবারটা দেখছেননি? মুসলমান ইমানদারেরা, যাই হোক আমার আব্বাজিরা, এই জন্য সমাধানটা আমি দিয়ে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রাহমাতুল লিল আলামিনের কি হয়? চাচা। চাচা চাচা আপন জান বাসা, ওই চাচা না, চাচা তো এমন চাচা রসুলকে পাহারা দেয়। আবু তালেব তো এমন চাচা রসুলকে পাহারা দেয়। আর আমার দেশে আপন চাচা বাইরের জায়গা দখল করে খায়, ভাতিজার জায়গা দখল করে খায়, ইয়াতিম ভাতিজার জায়গা টাকা মেরে খায়। ওটা অমন চাচা না, চাচা চাচার মতন।
কথাগুলি শোনেন। আবু তালেব আবু জাইল একদিন আইছে, আবু জাইল্লা খালা ভাড়া আইছে। আবু জাইল্লা কয়ে আবু তালেব তোমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, ওরে কিন্তু সাবধান কইরা দিও, যদি বাড়ে পাই সইস কইরা নামো। আবু তালেব কয় আমার ভাতিজার বিরুদ্ধে আমার কাছে কস? আবু তালেব ওই সময় দিন গ্রহণ করেন নাই। আবু তালেব কয় আমার ভাতিজা দিন নিয়ে পৃথিবীতে এসেছে, নূরের টুপি পরিয়া দুনিয়ার জমিনে তশরিফ এনেছে। আবু জাহেল মনে করছে আমি কাফের, তুমিও কাফের, জাতি ভাই বলে কিছু কম না। আমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, যদি আমার ভাতিজার গায়ে একটা আচরণ লাগে, আমি আমির হামজা, আমি আবু তালেব একটাকেও আমি ছেড়ে দিব না। জোরে করে আল্লাহু আকবার। আরে হন আপন ভাতিজার শত্রু সা ঠিক কিনা? আর কথা কয় না। যাই হোক আব্বাজিরা ওই দিকে যায় না, প্রসঙ্গ টানলে অনেক হাদিসের রাওয়ায়াত আসবে, অনেক ঘটনা আসবে। মুসলমান রে যাই হোক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যুর গিফারি জিগায়, হযরত আবু যুর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগায়, ও আব্বাস গো ইনি তো রাহমাতুল লিল আলামিন চিনলাম, ওনার পিছনে কে? ওনার পিছনে হযরত আলী, ওনার স্বাস্থ্য ভাই। সুবহানাল্লাহ কইতেন না? ওনার পিছনে কে? ওনার পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের স্ত্রী। আবু যুর গিফারি কয় ওরা আব্বাস ওরা কি করে? ওরা মুসলমান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওরা আল্লাহ তাআলার নামাজ পড়ে ইবাদত করে বন্দেগী করে, হাদিসটা পাওয়া যায়। এই জন্য আম্মা জান খাদিজার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান হয় নাই, এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু এর আগে স্বাভাবিক যে নামাজ ছিল ওই নামাজ তিনি আমার রাসূলুল্লাহর সাথে আদায় করেছেন, সাথে ছিল হযরত আলী। সমাধান পাইছেন? এই জন্য আলেমদেরকে ভুল বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? ভুল বোঝা যাবে। অনেক একজনে দাওয়াত দিল, হুজুর আগামীকাল জোহরের নামাজের পরে আমার ঘরে 4টা ডাল ভাত খাইবেন। যদি আপনি কোন সর্বনাশ, ডাল ভাত কিতা খাইতাম, নিজের ঘরের তো বালাখানা আছে, যা খাইতাম না দাওয়াতই রাখতাম না। আপনি ভুল বুঝলেন, কিন্তু উনি যে কইছে ডাইল ভাতের লোকে কিন্তু গরুর গোশত আছে, এটা কারে বড় ভাঙ্গা কইব, এটা বুঝছেন তৈব যে হুদার ডাইল ভাত কইছে আর কি, ডাইল ভাত মাছে ভাতে বাঙালি ডাইল ভাত কইছে, কিন্তু গোশতও আছে, খাসিও আছে, এবার বেগুন দিয়ে এই যে শিং মাছও আছে। সুবহানাল্লাহ কয় না? হে মুসলমান ইমানদারেরা, ভুল বোঝা যাবে না। কোন দলের কথা শুনিয়ে আলেমদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গি বলা যাবে না, ঠিক কিনা? যুবক দল করো, কিন্তু দলের জন্য আলেমদেরকে গাইলেও না। এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীর বাসীর জন্য উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কয় না? দি এই যুবক কিয়ামতের ময়দানে আলেমদেরকে ভালোবাসার কারণে, আলেমদেরকে মুসাফা করার কারণে ওই আলেমদের সাথে তোমার হাসর নাসর হবে রে যুবক। এই জন্য যুবক মাতমার লগে মহাব্বত রাখো, আলেমদের সাথে মহাব্বত রাখো। এই যে মুরব্বী নামাজি দোনাদের লগে মহাব্বত রাখো রে, হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। কেমন বরকত! যাই হোক আমার আব্বাজিরা, ওই কথার সমাধান দিয়ে যায়। 4 জন নারীর বেলায় রাসূল বললেন ওরা জান্নাতের মহিলাদের সরদার হবে। সমাধান নিবেন মুসলমান ইমানদারেরা। 1 নাম্বার নবী সমাধান দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান দেন। কি দেন দেখেন, দিনের নবী ডেকে বলেন 1 নাম্বার আমার খাদিজা জান্নাতের মহিলাদের সরদার হবে। শুনে নাও, আমার খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। অনেক মসজিদের কমিটি থাকে, দেখবেন মুরব্বীদেরকে সভাপতি বানায়, কথা কয় না? মুরব্বী করে প্রধান উপদেষ্টা বানায়নি। আমরা জানি
খাদিজা ওনার বয়সী মহিলাদের সরদার হবে, আম্মাজান আয়েশা ওনার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে। হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, স্বামী এত নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। এরপরে আসিয়া কালিমা সারে না, ইমান সারে না, ওই আসিয়ার বয়সী মহিলাদের সরদার হবে। নবী সমাধান দেয় 4 নাম্বার, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে। আচ্ছা, আমার দেশে মহিলা এমপি আসেনি, কথা কয় না? মমতা জাফা আছে না? এইটার মতন আরো মহিলা আসেনি, সারা খাতুন আছে। তো মহিলারাও আছে, এমপি টেমপি আছে, কিন্তু এটির হগুলটির লিডার ছিল প্রধানমন্ত্রী হাসিনা, ঠিক কিনা কন? রহমতের নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার বয়সী মহিলাদের সরদার। আয়েশা